আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্না করবো, কচি চাল কুমড়ো। তাই দিয়ে আমি রান্না করবো। মাছটা আমি ভাজবো না, এখানে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। মাছটাকে আমি কাঁচা একটু সিদ্ধ করে নিয়ে তাই রান্না করব। আর এই তরকারিতে আমি ফুরানিটা দেবো, যে পেঁয়াজ আর রসুনের ফুরানি। এখানে আর অন্য কিছু দিব না, এটা আমি ব্লেন্ড করব জিরা দিয়ে। ভাজা জিরাও দিতে পারো, কাঁচা জিরাও দিতে পারো, দিয়ে এটা আমি ফুরানি দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজটা উঠিয়ে নিয়ে আমি তার মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো মশলা যাবে না, শুধুমাত্র আমি এখানে কাঁচামরিচ করবো আর হলুদ আর লবণ, এইটা দিয়ে আমি এই সবজিটা আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিলে এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে যাবে। এমনভাবে কষানোর পর আমি এখানে পানি দেবো না, এতেই হালকা এই তাপে আমি রান্না করব। রান্না করে এখানে আমি একটু কষানোর পর আর এই সাইডে আমি এই যে মাছটাকে সিদ্ধ করে নিব। এই যে আমি এখানে মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে এই যে হলুদ আর লবণের পানি, এমনি হলুদ আর লবণ মিশানো ছিল, আরও আমি এখানে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, লবণটা দিইনি। যাই হোক, এটা সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দিয়ে উলট পালট কাঁচা থাকতে নাড়াচাড়া করলে ভাঙবে না, পরে আবার ভেঙে যেতে পারে। এই জন্য এরকম থাক, এইভাবে আমি এই করে। আর এদিকে এটা আমি ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তরকারি যত কষানো হবে তত তার টেস্টটাও বেড়ে যায়। এই যে একটু ঢেকে দিলাম, দিয়ে আমি আবার 2 মিনিট পরে করে এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দেবো। এখানে ফুটানো পানি দিলে ভালো হতো, কিন্তু আমি এখন ফুটানো পানিটা আজকে ব্যবহার করতে পারলাম না। যাই হোক, এটাকে এখন আমি এই যে মাছের মাথা দুটো আছে এটা দিয়ে দেবো। মাছের মাথা দুটো দেবো, আর লেজা দেবো না, কারণ লেজা আমাদের ঘরে কেউ খেতে চায় না, এই জন্য লেজা দেবো না। আমি মাছের মাথাটা দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে একটু ফুটানো হলে আর সরি, এটা কাঁচামরিচ দেবো। আমি কাঁচামরিচটা আমি প্রথমে দেইনি, কারণ কাঁচামরিচ দিলে মিষ্টি তরকারি ঝাল ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। এই জন্য কাঁচামরিচটা একটু দিয়ে যে ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। শুধু মাছ দেবো, লেজাটা আমার বিড়ালের জন্য রেখে দেবো, ওকে ভাত দিয়ে দেবো। এই জন্য রেখেছি লেজা দুটো। লেজা এমনি আমাদের ঘরে কেউ খেতে চায় না, এই জন্য লেজাটা দিব না। দিয়ে তারপরে আমি এখানে এই যে পানিটুকু দিয়ে দিলাম, কারণ এই পানিটুকুই হচ্ছে মেন। এটা দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি এখানে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ঢেকে দেবো। নামানোর আগে শুধু এই যে অর্ধেক সিদ্ধই প্রায় হয়ে গেছে, এই যে আমি নাড়াচাড়া করে আবার ঢাকনাটা খুলে এই যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা পানি বেশি আছে, আর পানিটা এই যে এখন আমার মশলাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে আমি ঢেকে দেবো। এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেছিলো। আল্লাহ হাফেজ।